স্ত্রীর মধ্যে পূর্ণতা খোঁজা কি উচিত? শাইখ মোহাম্মদ ইবনে আল উসাইমিন বলেছেন, অনেক স্বামীই চান যে তাদের স্ত্রী হবেন একদম নিখুঁত, কিন্তু এটা সম্ভব নয়। আর এই কারণেই অনেক স্বামী দুশ্চিন্তা ও হতাশায় ভোগেন। এর ফলে তারা স্ত্রীর সাথে স্বাভাবিক ও আনন্দময় জীবন কাটাতে পারেন না, এবং অনেক সময় বিষয়টি তালাক পর্যন্ত গড়ায়। ধরুন, একজন স্বামী চান তার স্ত্রী রান্না, ঘর গোছানো, কথা বলা, পোশাক পরা ইত্যাদি সব কিছুতে একদম নিখুঁত হবেন। কিন্তু বাস্তবে হয়তো দেখা যায় স্ত্রী খুব ভালো রান্না করেন, কিন্তু ঘর গোছানোর ব্যাপারে কিছুটা অমনোযোগী, অথবা তিনি খুব সুন্দরভাবে কথা বলেন, কিন্তু মাঝে মাঝে ছোটখাটো ভুল করে ফেলেন। এই অবস্থায় যদি স্বামী স্ত্রীর এই ছোটখাটো ভুলগুলো নিয়েই সবসময় অভিযোগ করতে থাকেন, তাহলে দুজনের মধ্যেই অশান্তি তৈরি হবে। স্বামী হতাশ হবেন আর স্ত্রী কষ্ট পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও, কারণ নারীকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়ের সবচেয়ে বেশি বাঁকা হল তার উপরের অংশ। যদি তুমি এটাকে সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে, আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তো বাঁকাই থাকবে। তাই তোমরা নারীদের জন্য মঙ্গলকামী হও। বুখারী ও মুসলিম। অর্থাৎ মানুষের স্বভাবের মধ্যে কিছু বক্রতা বা দুর্বলতা থাকে, স্ত্রীদেরও এমন কিছু দুর্বলতা থাকতে পারে। যদি একজন স্বামী স্ত্রীকে তার ইচ্ছামতো পুরোপুরি পরিবর্তন করতে চান, তাহলে সম্পর্কের মধ্যে ভাঙন ধরবে, যা শেষ পর্যন্ত বিচ্ছেদের কারণ হবে। অর্থাৎ একজন স্ত্রী যদি আল্লাহর হুকুম মেনে চলেন এবং তার চরিত্রে যদি বড় কোনো খারাপ দিক না থাকে, তাহলে তার ছোটখাটো ভুল বা দুর্বলতাগুলো ক্ষমা করে দেওয়াই উচিত। যেমন, হয়তো স্ত্রী একটু বেশি কথা বলেন, সংসারের কোনো কাজ করতে একটু দেরি করে ফেলেন, ভালো রান্না করতে পারেন না ইত্যাদি নিয়ে বারবার অভিযোগ না করে ভালোবাসা ও সহনশীলতার সাথে জীবন কাটানোই বুদ্ধিমানের কাজ। এতে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মধুর ও মজবুত হবে ইনশাআল্লাহ। সম্মানিত বোন, খুশি হয়ে এটা চিন্তা করবেন না, তাহলে ভুল করাটাই স্বাভাবিক। আমাদের যথাসম্ভব ভুল কমিয়ে স্বামীকে বেশি বেশি খুশি রাখা ও ভালোবাসা উচিত।